নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে একটা খুব ইউনিক টপিকের উপর কিন্তু করব রিডিং। আজকে দেখে নেব আপনার রিলেশনশিপে ঠিক কে বাধা দিচ্ছেন আর কেন বাধা দিচ্ছেন। আপনার রিলেশনশিপে মানে আসল সমস্যাটা কোন জায়গা থেকে বা কার মাধ্যমে আসছে আমরা আজকে তা জানার চেষ্টা করব। আর আপনাদেরকে সবকিছু শুরুর আগে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। তাই পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে থাকছে দুটো গ্রুপ। গ্রুপ 1-এর জন্য এখানে রয়েছে শ্রী বালা কার্ড, আর গ্রুপ 2-এর জন্য এখানে রয়েছে মহাবিদ্যা কার্ড। ওকে, এখানে একটু ব্লার হচ্ছে, আলো পড়ছে এখানে, যেহেতু দিনের আলো, সুন্দর বাইরে হাওয়া চলছে, তাই আমি খুলে রেখেছি জানলাটা, একটু ব্লার হচ্ছে, সরি। আমি আপনাদেরকে কার্ডস তুলে দেখিয়ে দেবো, সমস্যা নেই। সো এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গ্রুপ 1-এর জন্য আমরা রেখেছি শ্রী বালা কার্ডকে, আর গ্রুপ 2-এর জন্য এখানে রাখা হয়েছে মহাবিদ্যা কার্ডকে। যারা নাম্বার 1 গ্রুপকে ফলো করতে চাইছেন শ্রী বালাকে কন্টিনিউ করতে পারেন, আর দ্বিতীয় গ্রুপকে যারা দেখবেন বলে ঠিক করেছেন মহাবিদ্যার সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেহেতু আমি রিডিংয়ের ছত্রে ছত্রে আপনাদের সাথে শেয়ার করে থাকি ম্যানিফেস্টেশন আর হিলিং মেথড, আর যেটা আপনাদের সাথে রেজনেট করছে আপনারা সেটাকেও কিন্তু আপনাদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো লেটস বিগিন। এখানে শুরু হয়ে যাচ্ছে রিডিং আপনাদের জন্য শ্রী বালা কার্ডের সাথে। শ্রী বালা কার্ডের সাথে আপনাদের জন্য রিডিং শুরু হচ্ছে। সো গ্রুপ 1 একটু হলেও এখানে কিন্তু কমপ্লিকেটেড এনার্জি বলছি, তার জন্য ভয় পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, বিকজ এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার নিজের মধ্যে বেশ কিছু শ্যাডো আছে, যেটা এই রিলেশনশিপের কারণে হয়তো বা এই রিলেশনশিপটার ক্ষেত্রে হয়তো একটু হলেও ব্লকেজেস ক্রিয়েট করতে পারে। সেকেন্ড থিং, এখানে আপনি কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত মানুষকে আপনার জীবনে বা আপনার সমস্ত কথা আপনি শেয়ার করেন, যেসব মানুষকে আপনি আপনার লাইফে মেন্টারের স্থান দিয়েছেন, বা এনারা হয়তো বন্ধুবান্ধব বা বন্ধুবান্ধব স্থানীয় কেউ, আপনি হয়তো তাদেরকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, এবং তাদেরকে হয়তো আপনি আপনার লাইফে একদম মানে একটা গুরুর স্থান দেওয়া, মেন্টারের স্থান দেওয়া, এরকম নজরে হয়তো আপনি দেখছেন, এবং আপনার মনে হয় সর্বদা যে এইসব মানুষেরা আপনার জন্য ভালো কিছু করবেন। তো সেদিক থেকে অ্যাকচুয়ালি কি জানেন তো, মানুষ যে সবসময় মানুষের খারাপ করতে চাইলেই খারাপ করে সর্বদা কিন্তু তা নয়। মানুষের এনার্জিও কিন্তু সব ক্ষেত্রে সবার এনার্জি সমান হয় না। আমি কাউকে খারাপ বা ভালো বলে মন্তব্য করতে চাই না। মানুষকে মাত্রে ভালো হয়, খারাপ হয় পরিস্থিতির চাপে কখন কোন মানুষ কি করে ফেলেন সেটা বলা যায় না। সো এখানে দেখা যাচ্ছে যে মানুষের প্রত্যেকের এনার্জি কিন্তু সমান হয় না। কিছু কিছু মানুষের এনার্জি, তারা হয়তো ইন্টেনশনালি আপনার খারাপ করতে চাইছেন না, কিন্তু তাদের এনার্জিসটা এমন টাইপের, বা তাদের এনার্জিসের উপর কোনো রকম কোনো অ্যানসেস্টার কার্স বা কোনো কিছু, কোনো সমস্যা, কোনো ব্লকেজেস কিছু একটা থাকতে পারে, যার কারণে তাদের দিক থেকে যে কোনো কিছুর প্রতি বা যে কোনো ব্যক্তির প্রতি যারা তাদের সংস্পর্শে, তাদের এনার্জি ফিল্ড, তাদের অরা ফিল্ডের মধ্যে আসছে, তাদের প্রতি একটা নেগেটিভ কিছু এনার্জি, একটা তাদের প্রতি একটা যাওয়া, একটা ইনফ্লিক্টেড হওয়া, বা আপনার কোনো ভালো কর্মা থাকলে সেটার যে ভালো এনার্জিটা সেটা তাদের দিকে টেনে নেওয়া, এরকম টাইপের কোনো কিছু কিন্তু হতে পারে। সো এখানে আপনাকে একটা কিছু বলা হচ্ছে যে আপনার সবথেকে ভালো বন্ধু আপনার মনের মধ্যেই আছে। আপনার সবথেকে ভালো বন্ধু কে? আপনার মনের মধ্যে, আপনার আত্মার মধ্যে বসবাসকারী পরমাত্মা। আপনার সবথেকে ভালো বন্ধু কে? ইউনিভার্স, যে আপনাকে চরম বিপদের দিনে ছেড়ে যাবে না। আপনাকে আপনার চরম বিপদের দিনে কিন্তু যে কেউ ছেড়ে পালাতে পারে, কিন্তু আপনাকে আপনার চরম বিপদের দিনে আপনার ঈশ্বর, আপনি যার প্রতি বিশ্বাস রাখেন, আপনার পরমাত্মা, আপনার ইউনিভার্স, আপনার মনের থাকা মনের জোর, আপনার শুভ বুদ্ধি, এরা কিন্তু আপনাকে কখনো ছেড়ে যাবে না। সো এখানে আপনি যতই ছোট হন, যতই যাই হন না কেন, আপনার ঈশ্বর তো আপনার থেকে অনেক বড়, তো তার প্রতি আপনি ভরসা রাখুন। নেক্সট, এখানে একটা কথা বলা হচ্ছে যে আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের সারল্য আছে। সেই সারল্যের কারণে আপনি হয়তো অনেককে বিশ্বাস করে ফেলেন যে এই ব্যক্তিটা কি আর আপনার ক্ষতি করতে পারে, বা অমুক ব্যক্তির কথা কি এখানে ভুল হতে পারে। এখানে আপনার মধ্যে একটা এরকম ব্যাপার আছে যে আপনি এরকম বিশ্বাস করেন, ধরুন কারোর একটা কথা আপনি শুনছেন, সেই কথাটা শুনবার পর আপনার এরকম মনে হয় যে আচ্ছা, ও কি আর ভুল বলতে পারে, ও তো এত কিছু জানে, বা ও তো খুব সৎ মানুষ, ও কি আর আমাকে মিথ্যা বলতে পারে। তো এগুলো থেকে বেরিয়ে আসুন। হতেও তো পারে যে সেই ব্যক্তি কোনো কথা জানেন না, বা তার মধ্যে কোনো ভুল ধারণা আছে, বা তিনি সঠিকটা যে সবসময় জানেন তার তো কোনো মানে নেই। নিজের উপর ভরসা করতে আপনাকে বলা হচ্ছে, নিজের উপর ভরসা করুন, নিজের প্রার্থনার উপর ভরসা করুন।
নেক্সট, আপনার যদি ছোটবেলা থেকে কোনো রকম কোনো মেন্টাল ট্রমা বা কোনো আপনার লিমিটিং বিলিফ সিস্টেম ছোটবেলা থেকে আপনি বুঝতে শিখেছেন বা আপনাকে বোঝানো হয়েছে যে আপনি এরকম, আপনার মধ্যে এই কমতি আছে, সেই কমতি আছে, আপনি কিছু বোঝেন না, আপনার মধ্যে ম্যাচিওরিটি কোনোদিন আসবে না, তো সেগুলো থেকে বেরোনোর চেষ্টা করুন। নিজের প্রতি নিজে ছোট ছোট স্টেপ নিতে শুরু করুন যাতে আপনি নিজের জন্য ভালো কিছু ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে আপনার নিজের জন্য সব কিছু করতে পারেন। সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার মধ্যে না সমস্ত রকম সন্তুষ্টি, নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা, সেই সব কিছু করার মতো আপনার মধ্যে পরিণত যে ভাব, ম্যাচিওরিটি, সেটা আপনার মধ্যে আছে। এবং আপনি এখানে চাইলে নিজের জীবনে অনেক কিছু ক্রিয়েট করতে পারেন। আপনার মধ্যে সেই ইনটিউশন পাওয়ার আছে। এবং এতক্ষণ পর্যন্ত আমি যে সমস্ত ব্যক্তিদের কথা আপনার সামনে বললাম, তো আশা করি আপনি কিন্তু সেগুলো বুঝতে পেরেছেন যে কাদের কথা বলছি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটুকু ইনটিউশন পাওয়ার আপনার মধ্যে আছে, সেটা রিডিং বলছে। আর এখানে এটাও বুঝতে পারা যাচ্ছে যে আপনার নিজের প্রতি একটু সেলফ লাভের দরকার, সেলফ এস্টিমেশনের দরকার। আপনি চাইলে সব কিছু করতে পারেন। আপনি নিজের প্রতি সহানুভূতি সম্পন্ন হন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের গ্রোথ, নিজের কমফোর্ট, এগুলোর প্রতি মন দিন। সম্ভাব্য ক্ষেত্রে মানুষকে না বলতেও শিখতে হয়। সবসময় আপনি যদি সবাইকে হ্যাঁ বলতে শুরু করেন, আপনি নিজে এক্সস্টেড হতে শুরু করবেন নিজের জীবনে, আপনি নিজেকে ভালো রাখতে পারবেন না। সম্ভাব্য ক্ষেত্রে মানুষকে না বলতে শিখুন এবং নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করুন। নিজের প্রতি নিজের সহানুভূতির দৃষ্টিতে তাকান। আপনি অতীতে কোনো ভুল করে থাকতেই পারেন, কিন্তু সেটা শেষ ভুল নয়। কিন্তু সেটা যাতে আপনার করা সব থেকে বড় ভুলগুলোর মধ্যে শেষ ভুল হয়, এটাকে শিওর করুন। হ্যাঁ, মানে ভুল করেছেন সেটা জীবনের শেষ নয়, কিন্তু ওটা যেন জীবনের শেষ ভুল হয়, নিজেকে এরকমভাবে তৈরি করুন। আর সেটা তৈরি করতে গেলে নিজের প্রতি হার্শ, নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে দোষারোপ করা, নিজের প্রতি নিজেকে ব্লেম করা, এগুলো করবেন না। বরং নিজেকে সবল করুন যাতে আপনি সফল হতে পারেন। আপনি পারবেন, আপনার মধ্যে সে কোয়ালিটি আছে। তো এখানে আপনার মধ্যে কিন্তু যথেষ্ট সুন্দর কিছু কোয়ালিটি আসছে। আপনি নিজেকে ভালোবাসতে শিখছেন। ইয়েস, এম্পাওয়ারমেন্ট। আপনার নিজের মধ্যে যে পাওয়ার আছে সেই পাওয়ারে আপনি বিশ্বাসী হন। আপনার নিজের মধ্যে যে পাওয়ার আছে সেই পাওয়ারে আপনি বিশ্বাসী হন। আপনি আপনার নিজের চলার পথে এগিয়ে যান। মানুষকে তাদের ফেস ভ্যালুতে নেওয়া বন্ধ করুন। যে কেউ মুখের উপর মুখে মুখে যা কথা বলছে সেটা বিশ্বাস না করাই বেটার হবে আপনার জন্য। একটু নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগান। আপনি একটু ধীর স্থির হয়ে ভাবলে, একটু নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে ভাবলে ঠিকই বুঝতে পারবেন কে কি বলছে, কেন বলছে, ঠিক বলছে না ভুল বলছে, সব বুঝতে পারবেন। তো নেক্সট এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন নিজের প্রতি চলতে থাকবেন, নিজের কাজ নিজে করতে থাকবেন, নিজের ক্ষমতায়ন, নিজের এম্পাওয়ারমেন্ট, নিজের ইন্ডিপেন্ডেন্স, নিজেকে ভালো রাখা, এগুলোর প্রতি যখন আপনি মনোযোগ দেবেন, তখন কিন্তু যে সমস্ত ব্যক্তিরা আপনার ক্ষতি করেছিল বা আপনার সম্পর্কে বাধা দান করছে, তারা কিন্তু নিজেরা নিজেদের শাস্তি পাবে। সেই ব্যবস্থা কিন্তু ইউনিভার্স করবে। যখন আপনি নিজে নিজের মূল্যটা বুঝে চলতে থাকবেন এবং সেই সব মানুষদের এনার্জি ফিল্ড থেকে আপনি বেরিয়ে আসবেন, তখন কিন্তু সেই সব মানুষেরা নিজেরাই নিজেদের শাস্তি পেয়ে যাবে। সো কে বা কারা অ্যাকচুয়ালি কি জানেন তো, আজকাল মানুষের আশপাশে এত নেগেটিভিটি, মানুষ পজিটিভ কিছু অন্য মানুষকে বলার থেকে এত নেগেটিভ এনার্জি মানুষ ছড়ায় যে খুব খারাপ লাগে। কে বা কারা আপনার সম্পর্কে বাধা দান করছেন? আচ্ছা, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এমন কোনো ব্যক্তি, ইনি কিন্তু মানে মুখে মুখে আপনাকে খুব সহানুভূতি দেখাচ্ছেন, মুখে মুখে আপনার খুব বন্ধু, মুখে মুখে উনি আপনার খুব মানে আপনার সব কথা বুঝছেন, উনি আপনার প্রতি খুব সহানুভূতি সম্পন্ন, এটা উনি দেখানোর চেষ্টা করেন। অ্যাকচুয়ালি ইনি আপনার লাইফে আপনার যে সমস্ত গ্রোথগুলো আপনি যেগুলো পাচ্ছেন, তো সেগুলোর প্রতি না একটু হলেও এনার একটা জেলাসি কাজ করে। এই ব্যক্তি হয়তো আপনার সাথে নিজে থেকে মাঝে মধ্যে যোগাযোগ করতে পারেন। এই ব্যক্তি নিজের জীবনে হয়তো একটা জায়গায় থমকে রয়েছেন, ওনার লাইফে কোনো সাডেন টাওয়ার মুভমেন্ট হয়তো হয়েছে এবং উনি ওনার জীবনে কোনো বড় ধরনের সাকসেস হয়তো পাননি, সেটা নিজের বুদ্ধির দোষেই পাননি। আর ইনি কি করছেন, ইনি চাইছেন যাতে মানে ইনি আপনার যে খারাপ চান ইন্টেনশনালি আমি এরকমটা বলবো না, কিন্তু যখন ইনি দেখেন যে আপনি আপনার লাইফে একটা ফ্রেশ স্টার্ট করছেন, ইনি আপনার থেকে বয়সে না একটু হলেও আইদার বড় বা অভিজ্ঞতায় বড় বা এনার জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে এমন কোনো পার্সন হতে পারে। এনার জীবনে বিবিধ টাইপের ঘটনা বলি মানে আছে, বিবিধ অভিজ্ঞতা এনার আছে, এরম টাইপের ঘটনাওয়ালা পার্সন কিন্তু ইনি হতে পারে।
পারেন। আর নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেন প্রায় ভেরি ফ্রিকোয়েন্টলি, এটা করার চেষ্টা করেন, এবং আপনি হয়তো আপনার জীবনে একটা কোনো যোগাযোগ করতে চাইছেন বা কোনো একজন মানুষের সাথে একটা যোগাযোগ আপনি পেতে চাইছেন, আপনি অধীর আগ্রহে কোনো একজন মানুষের যোগাযোগের জন্য অপেক্ষা করছেন, কিন্তু সেই জায়গাটা আসছে না। হয়তো এই ব্যক্তির কোনো রকম কোনো এনার্জি আপনার উপর কাজ করছে, তার কারণে হয়তো আপনার লাইফে সেই যোগাযোগটা আসছে না, কিন্তু এই ব্যক্তির এনার্জিস, এই ব্যক্তির সমস্ত রকমের যে জারি জুড়ি সেটা কিন্তু ভেঙে পড়ছে। এখানে হঠাৎ করেই একটা কোনো আপনি সাডেন কোনো রকম কোনো কিছু এখানে একটা জানতে পারতে পারেন, বা আপনার লাইফে নেগেটিভ এনার্জিস ব্লকেজেস যে বা যারা ক্রিয়েট করছে, বা যে কোনো বস্তু যে কোনো চিন্তা ক্রিয়েট করছে, তো সেটা কিন্তু হঠাৎ করেই একটা ডিক্লাইন, একটা ভেঙে পড়ার দিকে কিন্তু চলে আসতে পারে। আচ্ছা, ইয়েস, এই ব্যক্তি আপনাকে এরকম বোঝানোর চেষ্টা করতে পারেন যে আপনি যেন একটা কমিটেড রিলেশনশিপে না যান, বা এই ব্যক্তি চান না যে আপনি একটা কোথাও থেকে কোনো কমিটেড রিলেশনশিপ পান, এটা এনার কোনো এনার্জি হতে পারে। ইনি এনার লাইফে মানে হয়তো এরকমও একজন ব্যক্তি ইনি হতে পারেন, হয়তো এনার বয়স অল্প, কিন্তু এনার আচার আচরণ কথাবার্তা বয়স্ক মানুষদের মতন, যেন ইনি এখনই এনার অনেক বেশি ম্যাচিওর্ড হয়ে গেছেন, এরম টাইপের আর কি। বা নিজেকে খুব বেশি বিজ্ঞ জ্ঞানী বা অন্য সবার থেকে অনেক বেশি জানি এরম টাইপের প্রমাণ করার চেষ্টা করে। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি হয়তো নিজের মতামত আপনার উপর চাপিয়ে দিতে পারেন, বা আপনাকে ইনি কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন, এরকমও কোনো কেউ কিন্তু ইনি হতে পারেন। ইনি চান যে আপনি এনার কথা শুনুন। ইনি কোনো মহিলাও কিন্তু হতে পারেন, ইনি কোনো মহিলা, কোনো বড় দিদি টাইপের কিছু, বা এনার এনার্জিটা এরকম টাইপের, সেটাও কিন্তু হতে পারে। মানে ওরকমই যে হবে তা নয়, বা ইনি একটু পুরুষ যদি হয়েও থাকেন, এনার এনার্জিটা একটু ফেমিনিন এনার্জি টাইপ। হ্যাঁ, একটু অপরের কাছ থেকে একটু সাহায্য চাইবো, অপরকে একটু এগিয়ে দেবো, কিন্তু নিজে তার তার এতে চলবো, এরকম টাইপের মানুষ ইনি হতে পারেন। আর একটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার লাইফে একটা কোনো ফ্রেশ স্টার্ট কিন্তু হব হব করেও হচ্ছে না, সেই জায়গায় কিন্তু বারবার বাধা আসছে। আপনি হয়তো আপনার জীবনে একটা রিলেশনশিপের দিক থেকে একটা স্টাক এনার্জির মধ্যে ফেসে গেছেন, আপনি আপনার রিলেশনশিপের দিক থেকে একটা জায়গায় আটকা পড়ে গেছেন, বা কোনো একজন মানুষ আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা দিচ্ছেন না, যোগাযোগ করার কথা করছেন না, আপনার রিলেশনশিপ স্টাক হয়ে যাচ্ছে, এরম টাইপের এনার্জির মধ্যে থেকে আপনি কিন্তু বিলং করতে পারেন। ইয়েস, এখানে আপনার প্রার্থনা, আপনার শুভ বুদ্ধি, আপনার ম্যানিফেস্টেশন কিন্তু এখানে আস্তে আস্তে কাজ করবে। এখানে এই সব কিছুর উপরে কিন্তু আপনার যদি ম্যানিফেস্টেশন আপনি যদি করেন, তো সেটা কিন্তু এগুলোর উপরে কাজ করতে পারে। আর এখানে আপনি হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন, নিজের প্রতি, নিজের এনার্জিসের প্রতি আপনি হোপোনোপোনো প্রেয়ার এখান থেকে কিন্তু করতে পারেন, এটা আপনার জন্য ভালো কাজ দেবে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার জন্য কিন্তু একটা ম্যারেজ ম্যানিফেস্ট কিন্তু হচ্ছে। আর এই ব্যক্তি সেখানে যতই বাধা দান করুক না কেন, হয়তো সাময়িক বাধা সৃষ্টি করতে পারবে, কিন্তু খুব বেশি দূর কিছু ইনি আপনাকে বাধা দেওয়ার মতন করতে পারবেন না, বা আস্তে আস্তে ইনি সরে যাচ্ছেন, এনার বাধা সরে যাচ্ছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাইপ কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবেন, আপনার একটি হাইপ আমাকে কাজ করতে অনেক সাহায্য করে। আর এখানে আমরা চলে আসছি সোজা গ্রুপ 2 এর কাছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি একজন লাভেবল পারসন, আপনি সত্যিই ভালোবাসাকে ডিজার্ভ করেন, আপনি ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে পারেন, আপনি ভালোবাসা পাওয়ার যোগ্যই একজন মানুষ, কিন্তু ইদানিং আপনার মনে হয় যে আপনার উপর যেন কোনো রকম কোনো কিছু কেউ কোনো ক্রিয়াকর্ম করে থাকতে পারে, যার কারণে আপনার লাইফে হয়তো রিপিটেড প্যাটার্নস আসছে। মানে একই রকমভাবে সম্পর্ক ড্যামেজ হওয়া, বা সম্পর্ক ভেঙে যাওয়া, বা সম্পর্কের ক্ষেত্রে একটা কোনো সমস্যার সৃষ্টি হওয়া, এটা হয়তো আপনি বারবার ফেস করছেন, একাধিকবার আপনি এটা লক্ষ্য করেছেন যে আপনার রিলেশনশিপ এরকমভাবে ভেঙে যায় বা এরকম এরকম হয়, এটা আপনি ফেস করেছেন। নেক্সট এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আপনার মধ্যে না আস্তে আস্তে একটা অদ্ভুত টাইপের কিছু একটা আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল চেঞ্জেস আসছে, এবং আপনার মধ্যে একটা সেন্স অফ ডিট্যাচমেন্ট আসছে। আপনার নিজের মধ্যে কিন্তু অনেক স্পিরিচুয়াল চেঞ্জেস আসতে পারে।
আপনার নিজের মধ্যে বেশ কিছু স্পিরিচুয়াল চেঞ্জেস আসছে। আপনি যেন এইসব রিলেশনশিপ বা একটা কোনো একজন মানুষ যদি তার প্রতি আপনি প্রচুর ভালোবাসা অনুরক্ত, আপনার ভালোবাসার জায়গায় আছে, কিন্তু অতিরিক্ত বেশি সেই রিলেশনশিপের প্রতি একটা আকৃষ্ট হয়ে যাওয়া বা রিলেশনশিপের প্রতি একটা অমুককে ছাড়া কি করে বাঁচবো বা কি হবে না হবে এগুলোর প্রতি একটা আপনার ডিট্যাচমেন্ট আস্তে আস্তে চলে আসছে। আপনি যেন আস্তে আস্তে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এবং আপনি ভাবছেন যে আপনার মধ্যে একটা ট্রু উইজডম আসছে, আপনার মধ্যে একটা ট্রু উইজডম কিন্তু আসছে। এবং এখানে এটা বলারই কথা যে যে ব্যক্তি অতিরিক্ত বেশি ইন্টেলিজেন্ট হয়ে যায়, ওয়াইজ হয়ে যায়, জ্ঞানী হয়ে যায়, তিনি কিন্তু না রিলেশনশিপে জড়ানোর ক্ষেত্রে একটা বাধাকে উনি অনুভব করেন। কেননা উনি আর মানুষকে সহজে ট্রাস্ট করতে পারেন না। মানুষের যে খুঁতগুলো, মানুষের যে ফলিগুলো, মানুষের যে ইমপারফেকশনগুলো, চিন্তাভাবনার ত্রুটিগুলো, সেগুলো ওনার সামনে অতিরিক্ত বেশি পরিমাণে চোখে পড়ে। আর তার কারণে তিনি একটু বেশি হাই স্ট্যান্ডার্ড, হাই ভ্যালু হয়ে যান। তিনি সহজে একটা রিলেশনশিপে জড়াতে পারেন না। তো কিছু কিছু ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড বার কিন্তু প্রচুর হাই। হ্যাঁ, আপনি মানুষের ইমপারফেকশনকে একদমই সহ্য করতে পারেন না। সো এই কারণে হয়তো কোনো একজন মানুষ কোনো ছোটোখাটো দোষ করলে বা তার মধ্যে কোনো ইমপারফেকশন থাকলে হতে পারে যে আপনার সেটা চোখে একটু বেশি পড়ে। এ তো গেল একটা কথা। দ্বিতীয় হচ্ছে, আমি এটাকে আপনার কোনো দোষ বলছি না, হাই ভ্যালু হওয়া ভালো, হাই ভ্যালু হওয়া খুবই ভালো। তো এটা আপনার কোনো দোষ নয়, কিন্তু আশপাশে আপনি যে পরিমণ্ডল থেকে বিলং করছেন সেখানে তো সবাই আপনার ভ্যালুকে ভ্যালু করতে পারে না, এটাই সমস্যা। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো কিছু তো একটা গূঢ়বিদ্যার প্রয়োগ আপনার জীবনে হতে পারে, যার জন্য আপনি এত লাভেবল, এত পারফেক্ট, এত সব দিক থেকে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি আপনার জীবনে আপনার যে ন্যায্য যে একটা সম্পর্ক, আপনার নিজের লাইফে যা কিছু ন্যায্য, শুধু সম্পর্ক কেন, যে কোনো ক্ষেত্রেই আপনার যা কিছু একটা ন্যায্য কোনো কিছু পাওয়ার কথা সেটা হয়তো আপনি পাচ্ছেন না। সেদিক থেকে দেখতে গেলে আপনার মধ্যে কিন্তু দেখানোর মতো কোনো খুঁত নেই, বা আপনার কোনো দোষ নেই, বা আপনার মধ্যে কোনো ইমপারফেকশন নেই, বরং একটু বেশি পারফেক্ট আপনি। বাট এখানে আপনি একটা পারফেক্ট রিলেশনশিপ পাচ্ছেন না, এই হচ্ছে এখানে আসল কথা। এখানে আপনার প্রতি কোনো রকম কোনো গূঢ়বিদ্যার প্রয়োগ, কোনো রকম কেউ কিছু করেছেন, এটা কিন্তু এটা হয়ে থাকতে পারে মহাবিদ্যা, মানে যাতা কথা নয়। ইয়েস, একটা কোনো রকম কোনো কিছু এখানে আপনার প্রতি একটা কিছু হয়ে থাকতে পারে, কিছু একটা এখানে ঘটনা ঘটেছে। কেউ আপনার প্রতি কোনো রকম কোনো কিছু, মানে উনি আপনাকে শত্রু বলে মনে করেন, উনি আপনার সাথে যদি কোনো রকম কোনো কিছু কারোর শত্রুতা থেকে থাকে, কোনো ঝামেলা হয়ে থাকে, বা আপনার ফ্যামিলির সাথে, হয়তো আপনার সাথে ঝামেলা ডিরেক্টলি নয়, আপনার পিতা মাতা বা আপনার ফ্যামিলির খুব ক্লোজ এরকম কারোর সাথে হয়তো ওনার কোনো ঝামেলা আছে, হতেই পারে ঝামেলা, এখনকার দিনে মানুষের অনেক কিছু নিয়েই ঝামেলা হতে পারে, সম্পত্তি ঝামেলা বা অন্য কোনো টাইপের কোনো ঝামেলা, এরকম কোনো কিছু হয়তো একটা ঝামেলা, মোট কথা একটা কারোর সাথে আপনাদের কোনো কিছু হয়েছে, এটা ফ্যামিলির ঝামেলা বা আপনার পার্সোনাল ঝামেলা, যে কোনো কিছু হতে পারে। আমার এটা এরকম মনে হচ্ছে যে শুধু পার্সোনাল ঝামেলা বা ছোটোখাটো ঝামেলায় এত কিছু হয় না, এটা দীর্ঘদিন ধরে পুষে রাখা কোনো শত্রুতা, যেটা শুধুমাত্র আপনার লাইফ নয়, আপনার লাইফের শুধু লাভ লাইফই নয়, আপনার প্রথম কথা হচ্ছে একটা ভালো পার্টনার আপনাকে পেতে দিচ্ছে না, আপনার জব, আপনার অন্য যে কোনো দিক থেকেও কিন্তু আপনি একটা অর্থনৈতিক দিক থেকে বলুন বা হেলথের দিক থেকে বলুন বা লাইফের যে কোনো দিক থেকেই বলুন, আপনার যেন মনে হয় যে একটা ল্যাক অফ সাপোর্ট, একটা কষ্ট, একটা বাধা যেন কোথাও থেকে যেন কাজ করছে, যে বাধাগুলো আসার কথা নয় সেগুলোও কিন্তু হচ্ছে। এটা এরকম কোনো কিছু সমস্যা এখানে হতে পারে, এবং সেই সব বাধাগুলো আপনার মধ্যে কাজ করতে করতে এমন একটা জিনিস তৈরি করে দিয়েছে যে আপনি না মন থেকে ভালো কিছুকে অ্যাকসেপ্ট করতেই যেন ভুলে গেছেন। আপনার হার্ট চক্রের উপরেও কিন্তু খুব গভীরভাবে প্রভাব ফেলেছে। আপনার সর্বদাই মনে হয় যে কেন আমার সাথেই এত খারাপ হয়, আমি তো কারোর কোনো খারাপ করিনি, তাই না, আমার সাথে কেন এত খারাপ হচ্ছে। তো এগুলো প্রভাব ফেলে মানুষের মধ্যে, আপনার মধ্যেও পড়েছে। আর এখানে মন্ত্র শক্তি, মন্ত্রাকে ইউজ করে আপনাকে কোনো রকম কোনো শত্রু টাইপের কিছু একটা চোখে দেখা হয়েছে, কিছু একটা করা হয়েছে, এবং সেই ব্যক্তির শত্রুর লিস্টে আপনিও আছেন, তারা কিছু করেছেন। তো এখানে কিছু না কিছু একটা গূঢ়বিদ্যার প্রয়োগ কিন্তু আপনার প্রতি করা হয়েছে। সো এখানে দেখে নেব যে আপনার জীবনে, আপনার লাভ লাইফে কে বা কারা বাধা সৃষ্টি করছেন, আপনার জীবনে আপনার লাভ লাইফে কে বা কারা বাধা সৃষ্টি করছেন। আজকের রিডিংটা না বিশাল ইন্টারেস্টিং, আমার নিজেরও খুব ইন্টারেস্টিং লাগছে এই রিডিংটা, মানে বিশেষত এই গ্রুপটা বিশাল ইন্টারেস্টিং গ্রুপ। আপনাকে সব দিক থেকেই না একটা নেগেটিভ বানিয়ে দেওয়া হচ্ছে, আপনি যেন আপনার ভবিষ্যতের চোখে অন্ধকার দেখছেন, আপনি আপনার ভবিষ্যতের চোখে অন্ধকার দেখছেন। কাজের জায়গার ক্ষেত্রেও কিন্তু আপনি মানে যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনি কিন্তু সেই অনুপাতে ফল পাচ্ছেন না।
আপনি আপনার কাজ বলুন, আপনার কেরিয়ার বলুন, বা যা কিছু চেষ্টা করছেন, আপনার মধ্যে যা যোগ্যতা আছে, আপনার যা এবিলিটি আছে, আপনি যা হার্ড ওয়ার্ক করছেন, আপনি সেই অনুযায়ী আপনার প্রতি ন্যায় বিচার হচ্ছে না। খাটতে খাটতে এবং চেষ্টা করতে করতে ভবিষ্যতের প্রতি নেগেটিভ থাকতে থাকতে আপনার মধ্যে একটা নেগেটিভিটি, মনের মধ্যে থেকে একটা নেগেটিভিটির জন্ম হয়ে গেছে। আপনি আর ভালো কোনো কিছু আপনার সাথে হবে বলে এটা যেন অ্যাকসেপ্ট করতেই ভুলে যাচ্ছেন। তো এরকম করবেন না, হ্যাঁ, এরকম প্লিজ করবেন না। মানে আমার নিজের খুব খারাপ লাগে। আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি গ্রিন তারা মন্ত্র নিজের প্রতি চ্যান্ট করতে পারেন। ওম তারে তুতারে তুরে সোহা। একটা কাজ করতে পারেন, প্রত্যেকদিন আসনে বসে, এটা আপনাকে হিল হতে সাহায্য করবে, এটা আপনাকে হিল হতে সাহায্য করবে। আপনি একটা কাজ করতে পারেন, সিদ্ধ কুঞ্জিকা মন্ত্র প্রত্যেক দিন শুনতে পারেন। মানে এটা শুনলেও কিন্তু আপনার মধ্যে নেগেটিভিটি হিল হতে পারে। প্রত্যেক দিন সকালবেলা উঠে সিদ্ধকুঞ্জিকা মন্ত্র আপনি ইউটিউবেই হোক বা যেখানেই হোক, আপনি কোনো ক্যাসেট বা রেকর্ডিংই জোগাড় করুন, বা সিডি, এখন তো সিডি প্লেয়ার নয়, তো যে কোনো জায়গা থেকে আপনি ওটা ডাউনলোডও করতে পারেন, বা কোনো কিনতেও পারেন, বা কোনো কিছু চ্যান্টিং আপনি, এটা করাটা একটু কঠিন আছে, অনেকক্ষণের চ্যান্টিং হয়, কোথাও কোথাও 11 টাইমসের চ্যান্টিং আপনি ইউটিউব বা যে কোনো জায়গায় এখন পেয়ে যাবেন। তো সেই সব জায়গা থেকে আপনি কিন্তু এটা শুনতে পারেন প্রত্যহ। আর আরেকটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে গ্রিন, এটা সব থেকে সহজ এবং ইউনিভার্সাল একটা আপনি বলতে পারেন আর কি। গ্রিন তারা মন্ত্র আপনি চ্যান্ট করতে পারেন। গ্রিন তারা মন্ত্র নিজের প্রতি চ্যান্ট করতে পারেন, নিজের জন্য চ্যান্ট করতে পারেন, নিজেকে হিল করার উদ্দেশ্যে চ্যান্ট করতে পারেন। ওম তারে তুতারে তুরে সোহা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসনে বসে চ্যান্ট করতে পারেন, অথবা চলতে ফিরতে ঘুরতে চ্যান্ট করতে পারেন। আর আপনাকে গ্রিন তারা মন্ত্রের সাথে একটা ট্রিক আপনাকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে গ্রিন তারা মন্ত্র যখন আপনি চ্যান্ট করতে আসন পেতে যখন বসবেন, আসন পেতে হাত পা ধুয়ে সুন্দর করে সন্ধ্যাবেলা বা স্নান করে এসে বসুন। স্নান করার যে টাইমে আপনি স্নান করেন তারপরে আপনি বসতে পারেন। বসে 108 বার গ্রিন তারা মন্ত্র যখন জপ করবেন, তখন না আপনার সামনে এক গ্লাস জল রাখবেন কাঁচের গ্লাসে করে, আর সেই জলটা আপনি পান করবেন। গ্রিন তারা মন্ত্র চ্যান্ট ওটার উপর করলেন, বা আপনার সামনে জলের গ্লাসটা রয়েছে, তার সামনে আপনি বসে গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করলেন। চ্যান্ট করা হয়ে গেল, আপনি উঠে পড়লেন, ওঠার পর আপনি জলটা পান করলেন। এটা আপনার উপর ভালো প্রভাব ফেলবে, আর এটা কিন্তু আপনি করে দেখতে পারেন। আর গ্রিন তারা মন্ত্র কমপক্ষে 108 বার আসনে বসে করলে, বা আরও বেশি, আপনি তার থেকে বেশি করতে পারেন, তবে 108 বার করার চেষ্টা করবেন কমপক্ষে। নেক্সট এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার লাইফে হয়তো আপনি দূরে গিয়ে কোনো জব পাবেন বা করবেন, সেক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে, এবং এখানে আপনার জায়গা থেকে আপনাকে সরানোর চেষ্টা হয়েছে। আপনার জীবনে আপনি কোনোদিনই একটা স্থায়ী কোনো কিছু ভালো জিনিসকে দেখতে পাননি, মানে বারবার ট্রান্সফরমেশনের মুখোমুখি আপনাকে হতে হয়েছে। একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন আপনার থেকে যেন বারবারই দূরে থেকেছে। এটা একটা কষ্টকর ব্যাপার, কিন্তু ভয় পাবেন না। হ্যাঁ, আপনার জন্য ওই যেটা বললাম, ওই ওয়াটার অ্যাফার্ম করা গ্রিন তারা মন্ত্রের সাহায্যে এটা কিন্তু আপনার জন্য বড় কিছুকে ম্যানিফেস্ট করবে। এটা আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। মানে কষ্ট লাগে যখন আপনার ভালো, আপনি আপনার জায়গা, আপনার যেখানে থাকেন সেখান থেকে আপনি অন্য কোথাও চলে যান, এবং আপনি আপনার জীবনের শান্তি কিছু না পান, এবং অন্য কোথাও চলে গিয়ে আপনার উন্নতি না হোক, এটা কিন্তু তারা চাইছে। তারা আপনার সব দিক থেকে কোনো রকম কোনো গ্রোথ বা উন্নতিকে স্টপ করে দিয়েছে। এটা হচ্ছে এখানে সমস্যার কথা। ইয়েস, এখানে বারবার আপনার হার্ট ব্রেক হয়ে হয়ে না, হার্টের মধ্যে মানে আপনার হার্ট চক্র ভালো কিছু অ্যাকসেপ্ট করতেই যেন ভুলে গেছে। এই সমস্ত ব্যক্তিরা আপনার ফ্যামিলির মধ্যেকার বা ফ্যামিলি সংক্রান্ত কোনো পার্সন হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি, এবং এরা চাইছেন যে আপনার মানে আপনাদেরকে যেন এনারা জিতে নেবেন, কিনে নেবেন। মানে এটা খারাপ সেন্সে আমি বলছি না, মানে আপনাদেরকে সব দিক থেকেই এনারা দমিয়ে রাখবেন, জয় করে নেবেন, এটা খারাপ সেন্সে এরকম টাইপের একটা কাজ করে এদের মধ্যে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এনারা চান যে আপনি যেন নিজের লাইফ থেকে নিজে উৎখাত হয়ে যান, আপনার জীবনে যেন কোনো রকম কোনো স্টেবিলিটি না আসে। তো এখানে কিন্তু আস্তে আস্তে আপনার জন্য ডিভাইন টাইমিং আসছে। এই ঘন ঘন পরিবর্তনের মাঝেও কিন্তু আপনার জন্য একটা ডিভাইন টাইমিং কিন্তু এখানে আসছে। আপনি এখান থেকে কিন্তু মানে শেষ পর্যন্ত আপনার ভাগ্যের চাকা কিন্তু টার্ন হতে চলেছে। এটা সুখের ব্যাপার যে আপনার ভাগ্যের চাকা টার্ন হবে, সময় লাগবে বাট হবে। সো এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে হোল্ড ব্যাক করবেন না, মনের দিক থেকে নেগেটিভ থাকবেন না, এগিয়ে যান। শেষ পর্যন্ত আপনি কিন্তু স্টেবিলিটি, নিজের হ্যাপিনেস এসবকে ক্রিয়েট করতে পারবেন। শেষ পর্যন্ত আপনি কিন্তু জিতে যাবেন। সো এই ছিল আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হাইপ অবশ্যই কিন্তু করে দেবেন। আপনার একটি হাইপ আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়।